আসসালামু আলাইকুম। এই যে বাচ্চাটা দাঁড়িয়ে আছে, আমি পেছনে ঘুরে দেখছি ও নুডলস নিয়ে দাঁড়িয়ে আছে, আর ওই হচ্ছে ম্যাগি নুডলস খাবে। আর এখন দুপুরবেলা, কিন্তু ও এখন এটাই খাবে, কোনো ভাত খাবে না। তো এখন ওর জন্য রান্না করলে তো আমার মেয়েও খাবে, তো দুজনের জন্য 2টা প্যাকেট রান্না করলাম। আর ওরা এই নুডলসটা কোনোভাবেই ডিম বা অন্য কিছু দিয়ে খায় না, ওই মশলাটা দিয়েই খেয়ে নেয়। আমি বুঝি না বাচ্চারা এই নুডলসটা এত বেশি পছন্দ করে কেন। আর খুব সিম্পলভাবে রান্না করে দিই, ওভাবেই এরা খেতে পছন্দ করে। তো ওরা কোনোভাবে ভাত খাওয়াতে পারলাম না। আর মাঝে মাঝে একটু আলাদা কিছু দিলে দেখা যাচ্ছে যে বাচ্চারাও পেট ভরে খেয়ে নেয়। তো এখানে জাস্ট একটু সিদ্ধ করে এখানে মশলাটা অ্যাড করে দিলেই হয়ে যায় রান্না। তো আমার ছেলে তো খুবই খুশি। এর মধ্যে আমি হচ্ছে বাচ্চাদেরকে গোসল করে রেডি করে নিলাম, এখন ওদেরকে আমি খাওয়াবো। আমার ছেলেটা গোসল করেছিল না, তো ওকে রেডি করে নিয়ে এর মধ্যে আমি হচ্ছে নুডলসটাও রান্না করে নিলাম। আর এটা খুবই তাড়াতাড়ি রান্না হয়ে যায়, 2 থেকে 3 মিনিট সময় লেগে যায়। তো আমি ওদেরকে প্লেটে নিয়ে নিলাম, কারণ দুজনাকে বসে খাওয়াবো। আর শুধুমাত্র এই একটি খাবার থাকে যেটা আমি দুজনাকে বসে খুব ঠান্ডাভাবে খাওয়াতে পারি আর কি। ওরা খুব মজা করেও খায়। তো এই তো আমার মেয়ে এখানে মোবাইল টিপাটিপি করছিল, তো ওকে যখনই বললাম যে মা আমি ম্যাগি নুডলস রান্না করেছি, ওরা তো দৌড়ে চলে আসলো। এরকম মনে হচ্ছে আমার কথাগুলো শুনে মনে হবে যে আমি হয়তো ম্যাগির অ্যাড করছি, আসলে মোটেও না। কিন্তু আমি বুঝি না, বাচ্চারা এটা খুব বেশি পছন্দ করে। তো এই তো ওদেরকে আমি হচ্ছে খাইয়ে দিলাম। আর আজকে বাসাতে অন্য কাজ ছিল, অন্য কাজ বলতে আমার হচ্ছে ডাইনিং টেবিলের ম্যাটটা একটু নোংরা হয়ে গিয়েছিল। আর যেহেতু ম্যাটটা একদম হোয়াইট কালার ছিল, তো আমি ওর জন্য ম্যাটটা বেশি নোংরা হতে দিই না। আর এটা ওয়াশেবল, এটা খুব সুন্দরভাবে ওয়াশ করা যায়, জাস্ট সার্ফ এক্সেল দিয়ে কিছুক্ষণ ভিজে রাখলেই এটা হচ্ছে ক্লিন হয়ে যায়। আর সার্ফ এক্সেলে যে কোনো জিনিসই ক্লিন করলে খুব সুন্দরভাবে ক্লিন হয়ে যায়। তো এটা একদম পরিষ্কার হয়ে গেছে। তো ম্যাটটা বিছিয়ে নিচ্ছি। আর আমার কাছে খুব ডাইনিং টেবিলে বিভিন্ন ধরনের ম্যাট দিয়ে সাজাতে খুব বেশি ভালো লাগে, কিন্তু এর উপর আবার একটা প্লাস্টিক দিতে হয়, যেটা আমার মোটেও ভালো লাগে না, কিন্তু বাচ্চাদের জন্য দেওয়াই লাগে। না হলে এই ম্যাটটা আসলে বেশি না, হয়তো আধা ঘন্টাও ঠিক থাকবে না, সব ফেলে একদম নোংরা করে দিবে। তো আমি ওর উপরে প্লাস্টিকটা দিয়ে দিব। এই প্লাস্টিকটা আগে থেকেই ছিল, এটা আমি পরিষ্কার করে নিয়েছি, কিন্তু রেখে দেওয়ার কারণে অনেক বেশি ভাঁজ পড়ে গিয়েছে। তো এটা কিছুক্ষণ রাখলে আবার শার্ট হয়ে যাবে। তো আমি তো বিছিয়ে নিলাম। আর আজকের ব্লগটা বেশি বড় করছি না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, এবং আমার ভিডিওগুলো ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।